বৃষরাশির বন্ধুদের বলছি, 2রা অগাস্ট আপনার মুখের একটা কথা আপনার অর্থের যোগান করে দিতে পারে, আবার সেই একটি কথাই পরিবারের শান্তি নষ্ট করতে পারে। 5ই অগাস্ট এমন একটা ফোন কারোর ক্ষেত্রে আসতে পারে, কোনো মেসেজ অথবা এমন কোনো যোগাযোগ আসতে পারে যেটা আপনার কাজ এবং আয়ের ক্ষেত্রে নতুন রাস্তা খুলে দেবে। কিন্তু 17 তারিখের পর বাড়ি হোক, সম্পত্তি, মা অথবা গাড়ি নিয়ে এমন একটা সিদ্ধান্ত সামনে আসতে পারে যেটা অবহেলা করলে পরে বড় চাপ হবে। অগাস্টে গ্রহগত অবস্থানটা প্রথমেই আপনাকে খুব সহজ ভাষায় বুঝে নিতে হবে। কি না, 1 অগাস্ট আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কন্যা রাশিতে গিয়ে পঞ্চম ভাবে নিচস্থ হচ্ছে। পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেম, সন্তান, পড়াশোনা, বুদ্ধি, ক্রিয়েটিভিটি এবং যে কোনো রিস্ক নেওয়ার বা রিস্ক নিয়ে অর্থের রোজগারের একটা জায়গা। তাই ভালো সুযোগ থাকলেও অতিরিক্ত বিচার, সন্দেহ অথবা ফল নিয়ে তাড়াহুড়োর সমস্যা আপনার জীবনে কোনো না কোনো জটিলতা নিয়ে আসতে পারে। 2 আগস্ট মঙ্গল মিথুন রাশিতেই মানে আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ভাব মানে হচ্ছে টাকা, সঞ্চয়, পরিবার, খাবার, আমরা যে কথাবার্তা বলছি তার ঘর। ফলে টাকা নিয়ে সাহসী পদক্ষেপ আসবে, কিন্তু ভাষা কঠিন হতে পারে। 5ই অগাস্ট বুধ কর্কট রাশিতে মানে আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে। ফলে তুঙ্গস্থ বৃহস্পতি সেখানে রয়েছে। এটা যোগাযোগ, আবেদন মানে কোনো অ্যাপ্লিকেশান হোক, বিক্রয়ের জায়গা হোক, লেখালেখি, ভাই বোন, ছোটোখাটো ভ্রমণ এবং নিজের উদ্যোগ থেকে সাফল্যের সব থেকে শক্তিশালী সময়। 17ই আগস্ট রবি নিজের রাশি মানে সিংহে মানে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে। কেতুও তো সেখানে বসে রয়েছে। ফলে ঘর, বাড়ি, জমি, মা এবং মানসিক শান্তির ক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত সামনে আসতে পারে। বকরি শনি একাদশভাবে পুরনো পাওনা, বন্ধুত্ব এবং দীর্ঘদিনের লক্ষ্যকে আবার পরীক্ষা করাবেন। রাহু দশমভাবে থাকায় চাকরি অথবা ব্যবসায় হঠাৎ উত্থানের সুযোগ আসবে, কিন্তু অফিসের রাজনীতি অথবা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার ফাঁদও থাকবে। অগাস্টের 4টের সময় মনে রাখুন, 1 থেকে 4 তারিখ প্রেম, সন্তান এবং বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করবেন না। 5 থেকে 16ই অগাস্ট যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশান হোক, চাকরি, ব্যবসা, কোনো বিক্রি হোক, কোনো প্রচার হোক বা যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে যান। 17 থেকে 24 তারিখ আপনার বাড়ি, সম্পত্তি, গাড়ি অথবা পরিবারের ব্যাপারে সিদ্ধান্তে সতর্ক থাকুন। 25 থেকে 31 তারিখ কোনো রকম ঝুঁকি না নিয়ে অসমাপ্ত কাজ শেষ করুন। আর তার সাথে বলবো, আপনারা যারা প্রথমবার এসছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন, কারণ প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের সাথে সাথে আপনাদের জন্য মাসিক রাশিফল আরও অনেক ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসি। তাই প্রতিদিন নিয়মিত নোটিফিকেশান পেতে, আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমি সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমে আসছি চাকরি এবং কর্মজীবন নিয়ে। দেখুন, অগাস্ট মাসে কর্মক্ষেত্রে সবথেকে বড় খবর কি জানেন? সেটা হচ্ছে আপনার ভিজিবিলিটি। কারণ রাহু দশমভাবে রয়েছে, যে কারণে আপনি এমন কোনো দায়িত্ব পেতে পারেন যেটা আপনার পুরনো কাজের ধরনকে বদলে দেবে। সেটা ডিজিটাল কাজ হোক, বিদেশি কোনো প্রজেক্ট হোক, নতুন কোনো টেকনোলজি হোক, ম্যানেজমেন্টের কোনো দায়িত্ব হোক অথবা এমন কোনো ডিপার্টমেন্ট যেখানে আগে আপনার কোনো অভিজ্ঞতা ছিল না। শুরুতে ভয় লাগবে, কিন্তু সঠিকভাবে সামলাতে পারলে এই কাজই আপনার ক্ষেত্রে পরিচিতি বাড়িয়ে দেবে। 5 থেকে 16ই আগস্ট ইন্টারভিউ হোক, প্রেজেন্টেশন হোক, নতুন চাকরির অ্যাপ্লিকেশন হোক, ক্লায়েন্ট মিটিং হোক বা প্রমোশন ডিসকাশন, সমস্ত কিছু এগিয়ে নিয়ে যান। বুধ এবং বৃহস্পতির তৃতীয়ভাবে থাকার কারণে আপনার কথা, লেখা এবং যোগাযোগের ক্ষেত্রে কর্তৃপক্ষকে কিন্তু প্রভাবিত করতে পারে। কিন্তু 2রা অগাস্টের পর মঙ্গল যখন দ্বিতীয়ভাবে থাকবে, তখন রাগের মাথায় কথার ওপর নিয়ন্ত্রণ আনাও ভীষণ জরুরি। বস অথবা সহকর্মীরা কোনো ভুল কথা বললেও সঙ্গে সঙ্গে কোনো কড়া ভাষায় উত্তর দেবেন না, কোনো রিয়্যাক্ট করবেন না। একটা ইমেল পাঠানোর আগে অন্তত আধ ঘন্টা অপেক্ষা করুন। বকরি শনি একাদশভাবে থাকার কারণে ইনসেন্টিভ, বোনাস বা প্রমোশনের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি একটু দেরি হতে পারে। কেউ বললেন হয়তো আপনাকে সব হয়ে যাবে,
তাই তার কথার ওপর ভরসা করে বর্তমানে যে চাকরি একদম ছেড়ে দেবেন না, লিখিত অফার আগে হাতে নিন, তারপর সিদ্ধান্ত নেবেন। দেখুন, অগাস্টে আপনি কাজের সুযোগ পাবেন, কিন্তু কথা নিয়ন্ত্রণ করতে না পারলে সুযোগ অন্যের হাতে কিন্তু চলে যাবে। অর্থ এবং আয়ের ক্ষেত্রে বলবো, অগাস্ট মাসে আপনি কাজের সুযোগ পাবেন, কিন্তু কথা নিয়ন্ত্রণ করতে না পারলে সুযোগ অন্যের হাতে চলে যাবে। আয়ের দিক থেকে যদি দেখি, অগাস্ট মাসে সুযোগ এবং চাপ একসাথে থাকবে। মঙ্গল দ্বিতীয়ভাবে গিয়ে আয় বাড়ানোর একটা সাহস আপনাকে দেবে। আপনি পুরনো পাওনা চাইতে পারবেন, বেতন অথবা পারিশ্রমিক নিয়ে কথা বলতে পারবেন, অপ্রয়োজনীয় খরচ কাটাতে পারবেন, কিন্তু এই শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের মতো করে চালাতে হবে। না করলে টাকা নিয়ে পরিবারের সাথে ঝগড়া হতে পারে। 5 থেকে 16ই অগাস্ট যে কোনো ধরনের যোগাযোগ বলুন, কমিশন, বিক্রি, অনলাইন কোনো কাজ, ছোট ব্যবসা অথবা নিজের দক্ষতা থেকে নতুন আয় হতে পারে। যাদের টাকা আটকে আছে তারা লিখিতভাবে কোনো অ্যাকাউন্ট বিল বা পেমেন্ট ডেট পাঠান। বকরি শনি তো একাদশভাবে বসে রয়েছে, ফলে পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে, তবে দেরি হতে পারে। নিচস্থ শুক্র পঞ্চমভাবে থাকার কারণে কি হতে পারে, শেয়ার বাজার বা দ্রুত লাভের কোনো পরিকল্পনা, লটারি অথবা কারোর কথায় কোনো রকম স্পেকুলেটিভ কোনো বিনিয়োগ আপনি করবেন না, মোদ্দা কথা। প্রেম এবং সন্তানের আবদারে বাজেটের বাইরে গিয়ে খরচ হতে পারে। 17ই অগাস্টের পর বাড়ি, গাড়ি, সম্পত্তি অথবা পরিবারের জন্য খরচ আসতে পারে। অগাস্টে আর্থিক নিয়ম কি জানেন আপনার? সেটা হচ্ছে 5ই অগাস্টের পর আয় বাড়ানো শুরু করুন। 17ই অগাস্টের আগে জরুরি সঞ্চয় আলাদা করুন, না হলে ভালো আয় এসেও মাসের শেষে সেই লেনেকে দেনে পড় যায়গে, ফলে হাত থেকে টাকা বেরিয়ে যাবে। চলুন এবারে আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অগাস্ট মাস যোগাযোগের মাস। 5ই অগাস্টের পর নতুন ক্লায়েন্ট, ডিলার, সাপ্লায়ার অথবা রেফারেল থেকে কাজ আসতে পারে। পুরনো কাস্টমার আবার আপনার সাথে যোগাযোগ করতে পারে। যারা সেলস, মিডিয়া, ট্রান্সপোর্ট, এডুকেশন, কনসালটেন্সি, অনলাইন সার্ভিস অথবা কমিউনিকেশন বেসড বিজনেস করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 3টে কাজ করুন। কি কাজ করবেন? নাম্বার 1, পুরনো কোনো ক্লায়েন্টকে ফলো আপ করুন। নাম্বার 2, নতুন প্রপোজাল। নাম্বার 3, একটা আটকে থাকা কোনো পেমেন্টের রিমাইন্ডার দিন। রাহু দশমভাবে থাকার কারণে ব্যবসা দ্রুত বাড়ানোর একটা অপ্রচলিত সুযোগ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু বড় লাভের কথা শুনে টাকা ঢেলে দেবেন না। 2রা আগস্টের পর কর্মচারী হোক, পরিবারের সঙ্গে কারোর সাথে ব্যবসা নিয়ে মতের অমিল হতে পারে। ব্যবসার হিসেব হোক, পরিবারের খরচ আলাদা রাখুন। 17ই অগাস্টের পর বাড়ি থেকে ব্যবসা, অফিস রিলোকেশন, প্রপার্টি অথবা নতুন জায়গা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। কাগজ না দেখে অ্যাডভান্স করবেন না। যে ব্যবসায়ী লিখিত রাখবেন তিনি লাভ ধরে রাখতে পারবেন। যিনি শুধু পরিচিতির ওপর বিশ্বাস করবেন তার টাকা কিন্তু ফেঁসে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অগাস্ট মাসের আকর্ষণ থাকবে, কিন্তু মনে শান্তি সহজে থাকবে না। নিচস্থ শুক্র পঞ্চমভাবে থাকার কারণে সঙ্গীর সাথে ছোট ভুল বড় মনে হতে পারে। আপনি হয়তো ভাবছেন তিনি আগের মতো আপনাকে সময় দিচ্ছেন না, তিনি হয়তো ভাববেন আপনি প্রতিটি কথা নিয়ে প্রশ্ন তুলছেন। 1 থেকে 10ই অগাস্ট সম্পর্ক নিয়ে নতুন কোনো বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। 2রা আগস্টের পর রাগের সময় বলা কথা অনেক দিন মাথায় থাকবে, কিন্তু তাই যা বলবেন একদম ভেবে চিন্তে। 5ই অগস্টের পর মেসেজ হোক, সোশ্যাল মিডিয়া অথবা ছোটোখাটো ভ্রমণ বা বন্ধুর মাধ্যমে নতুন কোনো পরিচয় আসতে পারে। নতুন সম্পর্ক শুরু হলে দ্রুত তাকে বিশ্বাস করে ফেলবেন না। মানুষটির সাথে কথা বলছেন নাকি নিজের কথার দায়িত্বও নিচ্ছেন, সেটা আগে আপনাকে বিচার করতে হবে। পুরনো প্রেম ফিরে এলে একটাই প্রশ্ন করুন, যে কারণে সম্পর্কটা ভেঙে গেছিল সেই কারণ সত্যি কি বদলেছে? যদি বদলায় কথা বলা যায়, না বদলালে পুরনো কষ্ট আবার কিন্তু ফিরে আসবে। এই মাসে প্রেমের শিক্ষা হলো ভালোবাসা মানে বারবার পরীক্ষা দেওয়া নয়, ভালোবাসা মানে সত্যি, দায়িত্ব এবং সময়। চলুন এবারে কথা বলবো বিয়ের ক্ষেত্রে।
যাদের বিয়ের আলোচনা চলছে তাদের জন্য অগাস্ট মাসে পরিচিত মানুষ, আত্মীয় অথবা ছোট যোগাযোগের মাধ্যমে সম্বন্ধ আসতে পারে। 5 থেকে 16 অগাস্ট কথাবার্তা এগিয়ে যেতে পারে, কিন্তু নিচস্থ শুক্র পঞ্চমভাবে থাকার কারণে শুধু পছন্দ অথবা আকর্ষণ দেখে সিদ্ধান্ত নেবেন না। আয়, কাজের রেসপন্সিবিলিটি, ঋণ, স্থায়িত্ব, ভবিষ্যৎ, পরিবারের রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানুন। আর বিবাহিতদের ক্ষেত্রে অগাস্টের 2 অগাস্টের পর টাকা এবং কথাবার্তা নিয়ে দুজনের সম্পর্কে কিন্তু বড় পরীক্ষা হবে। কে কত খরচ করছেন, কার পরিবারকে বেশি সাহায্য করছেন, সন্তানের জন্য কতটা রাখা হবে, এই বিষয়গুলো দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে। 17 অগস্টের পর বাড়ি, সম্পত্তি, গাড়ি অথবা মায়ের বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চাপ তৈরি হতে পারে। সমস্যাগুলো নিয়ে কথা বলুন, কিন্তু মানুষটাকে সমস্যা বানাবেন না। একই দিনে সব সমস্যার সমাধান করতে যাবেন না। রাগ কমলে আবার দুজনে বসুন। এখনও পর্যন্ত যা শুনলেন তা কিন্তু অগাস্টের বাইরের গল্প। এবার আসছি ভেতরের গল্প। 17 অগস্টের পর বাড়িতে এমন বিষয় সামনে আসতে পারে যেটা এতদিন হয়তো আপনি গুরুত্ব দেননি। একটা কোনো পুরনো রেনোভেশন, কোনো মেরামতের কাজ বা সম্পত্তির কোনো কাগজ, মায়ের স্বাস্থ্য অথবা ঘরের ভেতরে কোনো চাপ। তাই শেষে আমি যে মহা উপায় বলবো সেটা আপনার অস্থিরতা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা সেগুলোকে ঠিক করবে। তবে তার আগে দেখে নিই শিক্ষা, সন্তান এবং স্বাস্থ্য এবং বিদেশ যাত্রার বিষয় নিয়ে। স্টুডেন্টদের ক্ষেত্রে অগাস্ট মাসে বুদ্ধির অভাব কিন্তু হবে না। সমস্যা হচ্ছে মনোযোগ ধরে রাখা। নিচস্থ শুক্র পঞ্চমভাবে থাকার কারণে প্রেম, বিনোদন অথবা নিজের ফল নিয়ে দুশ্চিন্তা পড়াশোনায় বাধা দিতে পারে। কিন্তু 5ই অগস্টের পর বুধ ও তুঙ্গস্থ বৃহস্পতি একসাথে তৃতীয়ভাবে যখন থাকবে, তখন লেখালেখি হোক, ভাষা, অঙ্ক, অ্যাকাউন্টস বা হিসাব, যোগ, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, কম্পিটিটিভ এক্সাম, এসব ব্যাপারে উন্নতি হতে পারে। 5 থেকে 16 অগস্ট প্রতিদিন লিখে লিখে অনুশীলন করুন, শুধু বই দেখে পড়বেন না। বই বন্ধ করে উত্তর লিখুন। প্রতি সপ্তাহে একটা মক টেস্ট দিন। ভুল উত্তর খাতায় লিখতে হবে। যারা মিডিয়া, কমিউনিকেশন, জার্নালিজম, কমার্স, ম্যানেজমেন্ট অথবা কম্পিউটার স্কিল শিখছে তাদের জন্য সময়টা কিন্তু সত্যিই খুব ভালো। 17 অগস্টের পর বাড়ির পরিবেশে পড়াশোনায় কিছু বাধা আসলে স্টাডি স্পেস একটা তৈরি করতে হবে। এবারে বলছি সেই সব দম্পতিদের কথা যারা সন্তান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো তাড়াহুড়ো হচ্ছে, সঠিক পরীক্ষা বেশি জরুরি। শুক্র পঞ্চমভাবে থাকার জন্য দুর্বলভাবে রয়েছে। তাই স্বামী স্ত্রীর মধ্যে মানসিক চাপ, হরমোনাল ইস্যু অথবা রুটিনের কোনো সমস্যা আসতে পারে। 5 থেকে 16 অগস্ট গাইনাকের সাথে কনসাল্ট করুন, টেস্ট অথবা রিপোর্ট রিভিউ করাতে পারেন। আর বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার কারণে সঠিক তথ্য অথবা অভিজ্ঞ মানুষের পরামর্শ অনেক উপকার দিতে পারে। 17 অগস্টের পর বাড়ির চাপ অথবা পরিবারের মতামত আপনার মানসিকভাবে আপনাদেরকে কিছুটা দুর্বল করতে পারে। অন্যের কথায় ভয় পাবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। আর আপনাদের মধ্যে যাদের ক্ষেত্রে রয়েছে প্রচুর চেষ্টা করেছেন, অনেক টেস্ট করিয়েছেন, সমস্ত চেক আপ করার পরও সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট থাকা সত্ত্বেও কোনোভাবে সন্তান আসছে না অথবা সন্তান বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো নিচের যে নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের জন্মছক, হাত এবং বাস্তু বিচার করানো ভীষণ দরকার। সেই অনুযায়ী কবে সন্তান বা সমস্যা থাকলে কিভাবে সেটাকে মেটাবেন, যাতে এই বছরের শেষে আপনারা সন্তান সম্পর্কে পজিটিভ ফল পেতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 3টে জায়গা অগাস্টে নজর রাখুন। কি? গলা, মুখ, 2 পেট ও হজম ক্ষেত্র এবং 3 হচ্ছে মানসিক চাপ। 2 আগস্টের পর মঙ্গল যখন দ্বিতীয়ভাবে থাকবে তখন মুখে ঘা, গলা শুকনো অথবা ঝাল খাবারের সমস্যা অথবা দাঁতে কোনো অস্বস্তি হতে পারে। রাগের সময় বেশি খাওয়া অথবা অনিয়মিত খাবার প্রবণতাও বাড়তে পারে। নিচস্থ শুক্র পঞ্চমভাবে থাকার কারণে হজম, ডায়াবেটিক, হরমোন অথবা রিপ্রোডাক্টিভ ডিসকমফোর্ট থাকলে অবহেলা একদম করবেন না। 17 আগস্টের পর রবি এবং কেতু চতুর্থভাবে একসাথে এলে বুকের চাপ,
ঘুমের অসুবিধে অথবা বাড়ির অশান্তি থেকে মানসিক ক্লান্তি বাড়তে পারে। সময় মতো খাবার খান, অতিরিক্ত ঝাল কমান, পর্যাপ্ত জল পান করুন, ঘুমের আগে ফোন দূরে রাখুন। স্থায়ী কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। চলুন এবারে কথা বলবো যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশের ক্ষেত্রে সেটেলমেন্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগ এবং প্রস্তুতির মাস এটা। 5ই অগস্টের পর বুধ বৃহস্পতি তৃতীয়ভাবে থাকায় ভিসা, কমিউনিকেশন বা ডকুমেন্ট, ইন্টারভিউ, ইমেল বা দূরের কোনো অর্গানাইজেশনের সাথে কথা এগোতে পারে। রাহু দশমভাবে থাকার কারণে বিদেশি কোনো কোম্পানি, টেকনোলজি, অনলাইন ইন্টারন্যাশনাল ওয়ার্ক কিংবা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের কাছে কাজের সুযোগ আসতে পারে। 5 থেকে 16ই অগস্ট পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এক্সপিরিয়েন্স লেটার এবং এডুকেশনাল ডকুমেন্ট একটু গুছিয়ে নিন। 17ই অগস্টের পর পরিবার অথবা বাড়ির রেসপন্সিবিলিটি বিদেশ যাত্রার সিদ্ধান্তে বাধা দিতে পারে। শুধু স্যালারি দেখবেন না, থাকার খরচ, কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স এবং পরিবারকে কতটা সময় দিতে পারবেন সেটাও হিসেব করুন। 1 আগস্ট প্রেম এবং সন্তানের জায়গায় বাস্তবতা দেখাবে। 2 আগস্ট টাকা এবং পরিবারের ভাষা পরীক্ষা করাবে। 5ই অগস্ট এমন একটা যোগাযোগ আসতে পারে যেটা আপনার কাজ বা আয়ের নতুন দরজা খুলে দেবে। আর 17ই অগস্ট বাড়ি বা সম্পত্তির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত সামনে আনবে যেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট পরীক্ষামূলক জায়গা। আর 25শে অগস্ট তারপর সমস্ত কিছু পরিষ্কার হবে। কোন মানুষ শুধু কথা বলছিল আর সত্যি কি আপনার পাশে দাঁড়িয়েছে। তাই অগাস্টে আপনার ভাগ্য শুধু গ্রহ ঠিক করবে না, আপনার বলা কথা, আপনার করা কাগজও সেটা ঠিক করবে। দেখুন, অগাস্ট মাসে শ্রী শ্রী ঈশ্বরী মায় এবং মহাদেবের, শ্রাবণ মাসে মহাদেবের মহা উপায়। প্রতি শুক্রবার স্নান করে পূর্ব দিকে মুখ করে বসুন। একটা সাদা কাপড়ের ওপর যদি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ছবি থাকে অথবা সেই সাথে মহাদেবের ছবি স্থাপন করুন। সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে সাদা চন্দন এবং একটা অখণ্ড বেলপাতা অর্পণ করুন। আর 27 বার বলুন ওম সোমেশ্বরায় নমঃ। এরপর কি করবেন, বৃষ রাশির অধিপতিকে শুক্রদেব 21 বার জপ করুন ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ। এবং পুজো শেষে একটা সাদা ফুল ঈশ্বরী মায়ের চরণে অর্পণ করে প্রার্থনা করুন, হে শ্রী শ্রী ঈশ্বরী মা, হে দেবাদিদেব মহাদেব, আমার মন এবং বাক্যকে সফট করো, কোমল করো, আমার মনে শান্তি দাও। যা ভুলের প্রতি আমি আকর্ষণ করছি বা অপ্রয়োজনীয় যে ব্যয় এবং সম্পর্কের থেকে যে অশান্তি হচ্ছে সেখান থেকে আমাকে রক্ষা করো। আর কি করবেন, প্রত্যেক শুক্রবার আপনার সামর্থ্য অনুযায়ী সাদা চাল এবং সামান্য কোনো চিনি আপনার সাধ্যমতো দরিদ্র কোনো পরিবার হোক, প্রয়োজনীয় কোনো নারীর হাতে দান করুন। সেই দিন পরিবারের কাউকে অপমানজনক কথা বলবেন না। দান এবং মধুর ভাষা দুটোই কিন্তু এই প্রতিকারের অংশ। আর বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন, হালকা রাখুন, সেখানে ভাঙা জিনিস, পুরনো ওষুধ, জুতো অথবা অপ্রয়োজনীয় ভারী বাক্স রাখবেন না। সকালে কিছুটা সময় ঘরে আলো বাতাস আসতে দিন। সম্পত্তি, গাড়ি কিংবা পরিবারের গুরুত্বপূর্ণ কাগজ একটা নির্দিষ্ট ফাইলে গুছিয়ে রাখুন। এইটা করলেই আপনার জীবনে যথেষ্ট হবে। অগাস্ট মাসে আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে মিল্কি হোয়াইট বা দুধ সাদা যেটা রং। তাই যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং হোক, আর্থিক দিক থেকে আলোচনা, পারিবারিক সিদ্ধান্তের দিনে এই ধরনের পোশাক অথবা কোনো রং আপনি ব্যবহার করতে পারেন। যদি এরকম হয় যে আপনার জীবনে সমস্যা বারবার ফিরে আসছে, টাকা আসে হাতে জমে না, চাকরিতে সুযোগ আসে কিন্তু কথার জন্য নষ্ট হয়, ভুল প্রেমে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেন, বিবাহিত জীবনে অর্থ নিয়ে প্রচণ্ড অশান্তি কিংবা যে কোনো ক্ষেত্রে দাম্পত্য কলহ, সন্তান পরিকল্পনায় বারবার দেরি হচ্ছে, ব্যবসায় ক্লায়েন্ট আসে কিন্তু পেমেন্ট আটকে যায়, অথবা বাড়ি কিংবা সম্পত্তির সিদ্ধান্ত বারবার থেমে যায়, তাহলে বলবো এই সাধারণ রাশিফল দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, হাত এবং বাস্তুর বিশ্লেষণ করিয়ে
তার জন্য আপনার নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কিংবা চেম্বারে বুক করাতে পারেন। আমার 28 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি আপনার সামনে যে রাস্তা আপনাকে দেখাবো, যে প্রতিকার প্রতিবিধান আপনার জন্য করব, তাতে করে আপনি আমার সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে তাদের দলেও আপনি একজন নাম লেখাতে পারেন। চলুন তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। এখন কি করবেন, সিধে হয়ে বসে একটা গভীর শ্বাস নিন, বুক ভর্তি করে শ্বাস নিন এবং হাত জোর করে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।